সম্মানিত দিনী ভাই ও বোন, মাহে রমজান মাসে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের সেজদায় মাথাটি রেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক পবিত্র মহান নাম আপনি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনে যা কিছু চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু আপনাকে দান করিবেন। জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সামনের একটি বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমত, বরকত, নাজাত, মাগফিরাত এই সমস্ত নিয়ামত দিয়ে ভরপুর করে রাখবেন ইনশাআল্লাহ। আপনার প্রত্যেকটি পথ সহজ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এই 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আপনি যে দোয়া করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে। অনেকে অভাবগ্রস্ত, এখনও অভাব কাটেনি, রমজান মাস চলে এসেছে, মাথায় ঋণের বোঝায় ভারী হয়ে গিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট আমলটি করেন। অনেকে ব্যবসা বাণিজ্য দিয়েছেন, সেখানে লাভ হচ্ছে না। রমজান মাসে যেখানে অনেক বেচা কেনার কথা ছিল সেখানে বেচা কিনি হচ্ছে না। আপনি ছোট্ট আমলটি করেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে আমার ওই মহান মালিকের কাছে আপনি দোয়া করেন। আপনার দোয়া অবশ্যই কবুল হবে, আপনার চাওয়া অবশ্যই পূরণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই রমজান মাসে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি পড়িতে পারেন, কত সওয়াব এর বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। সম্মানিত দিনী ভাই বোন, রমজান ছাড়া অন্য মাসে 2 রাকাত নফল নামাজ পড়িলে যা সওয়াব হতো, রমজানের উসিলা করে তাকে 70 গুণ বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এবং কি 70 থেকে 6000 গুণ বৃদ্ধি করা হবে, এই ব্যাপারে অনেক উল্লেখ আছে। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই সমস্ত আমল থেকে বিরত থাকবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের ফরজ বিধানের পরেই সবচাইতে উত্তম হলো, সবচাইতে আল্লাহ পাকের নৈকট্য অর্জিত করা, সবচাইতে কাছে যাওয়ার একটি আমল হলো তাহাজ্জুদের নামাজ। সম্মানিত দিনী ভাই বোন, আর এই নামাজ পড়িলে কোরআন তেলাওয়াত হয়ে যায়, আবার আল্লাহ পাকের একেবারে নিকট থেকে নিকটবর্তীও হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের রুকু এবং সেজদায় বেশি বেশি দোয়া পাঠ করিতেন। আমি একটি দোয়া শিক্ষা দিব, আল্লাহ পাকের একটি নাম শিক্ষা দিব, ছোট্ট একটি ইসমে আজম। এই নামটি ধরে আল্লাহকে ডাকবেন। অতঃপর আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ শেষ করে আপনি ছোট্ট একটি দোয়া এবং দুরূদ পাঠ করিবেন। অতঃপর আল্লাহ পাকের কাছে দোয়া করিবেন। এইভাবে 30টি রমজানের রাতে যদি আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এই আমলটি করিতে পারেন, ইনশাআল্লাহ আপনি কতই না সৌভাগ্যবান হবেন, আপনার ভাগ্য খুলে যাবে। আপনারা তাহাজ্জুদের নামাজ তো অনেকে আছে পড়বেনই, শুধু এই ছোট্ট আমলটি শিক্ষা করে রাখুন, আমলটি করবেন ইনশাআল্লাহ। কিভাবে করবেন, কতবার পাঠ করবেন, প্রত্যেকটি বিষয় প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। মা ও বোন বিশেষ করে আমলটি মিস করবেন না, অবশ্যই ছোট্ট আমলটি করবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমাদেরকে প্রথম যে বিষয়টি জানতে হয় যে কখন নামাজটি পড়ব। সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাসে আমরা রমজানের বাহিরে যেমন এশারের পরেও কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, কিন্তু এখন তো আমাদের তারাবির নামাজ পড়িতে হয়, বিতরের নামাজ পড়িতে হয়। তাহলে এশারের পরে আমরা কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়ব? সম্মানিত দিনী ভাই বোন, বিষয়গুলো ভালো করে লক্ষ্য করে শুনবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিব। রমজান মাসে এশারের নামাজ 4 রাকাত পড়বেন, পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়বেন, অতঃপর তারাবির নামাজ পড়বেন 20 রাকাত। যারা 8 রাকাত পড়েন 8 রাকাত পড়ে নেবেন, যারা 20 রাকাত পড়েন 20 রাকাত পড়বেন ইনশাআল্লাহ। 20 রাকাত তারাবির নামাজ পড়ার পরে আপনি চাইলে বিতরের নামাজ পড়িতে পারেন, আবার চাইলে বিতরের নামাজের পূর্বে আপনি তাহাজ্জুদের নামাজ পড়িতে পারেন, আবার আপনি চাইলে তাহাজ্জুদের নামাজ না পড়ে বিতরের নামাজ তারাবির পরে পড়িতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, কিন্তু উত্তম সময় কখন আমরা তাহাজ্জুদের নামাজ পড়লে বেশি সওয়াব হবে এবং অতি দ্রুত দোয়া কবুল হবে। সম্মানিত দিনী ভাই বোন, তা হলো শেষ রাতকে 3টি ভাগ করে তৃতীয় ভাগ যে সময়টি হয় সেই সময়, যেমন 4টা-5টার দিকে আমরা যখন সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে পড়ি, মা ও বোনরা যখন সাহারি রান্না করার জন্য ঘুম থেকে উঠে পড়েন, আপনি তখন প্রথমে অজু করবেন, পবিত্রতা অর্জন করবেন। পবিত্র হয়ে থাকলে অজু করবেন, যদি অপবিত্র হয়ে থাকেন গোসলের প্রয়োজন হয় গোসল করে নেবেন। অতঃপর উত্তম রূপে অজু করবেন। অজুর শুরুতে অবশ্যই 2টি বিষয় লক্ষ্য রাখবেন। একটি হলো নিয়ত করতে হবে। যারা গোসল করবেন, গোসলের সময় আপনারা 3টি ফরজ আদায় করলে আপনার অজু হয়ে যাবে, গোসলের মধ্যেই অজু হয়ে যাবে, গোসলের পরে আর অজু করিতে হবে না। গোসলের 3টি ফরজ রয়েছে, তা হলো কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। আপনি প্রথমে কুলি করবেন, 1বার করতে পারেন, 3বার করলে সবচেয়ে ভালো। অথবা নাকে পানি দিবেন, কমপক্ষে 1বার নাকে পানি দিতে হবে, 3বার দিলে সবচেয়ে ভালো। তাহলে কুলি করা 1 নম্বর ফরজ, 2 নম্বর নাকে পানি দেওয়া, 3 নম্বর সমস্ত শরীর ধৌত করা। আপনি যদি এই পদ্ধতিতে গোসল করিতে পারেন তাহলে অজু হয়ে যাবে। তবে অনেকেই আছেন যারা
কাপড় পরিবর্তন করার সময় একেবারে উলঙ্গ অবস্থায় কাপড় পরিবর্তন করেন তাদের জন্য ভিন্ন নিয়ম। আপনি যদি একেবারে উলঙ্গ হয়ে যান গোসলের পরে কাপড় পরিবর্তন করার জন্য যদি আপনার লজ্জা স্থান বাহির করে ফেলেন তাহলে অবশ্যই আপনাকে আবার অজু করে নিতে হবে, নতুবা আপনার অজু নষ্ট হয়ে যায়। কারণ হলো মানুষ যখন একেবারে উলঙ্গ হয়ে যায় তাহলে তখন তার অজু নষ্ট হয়ে যায়। অজু ভঙ্গের 7টি কারণ আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আপনার অজু ভেঙে না যায়। যদি অজু কোনো কারণে ভেঙে যায় তাহলে আবার অজু করবেন। তাহলে অজুর শুরুতে 2টি বিষয় লক্ষণীয়। একটি হলো আপনাকে নিয়ত করিতে হবে, নিয়ত না করলে অজু হয় না। বারবার বলে থাকি অবশ্যই নিয়ত করিবেন। আপনি যে অজু করছেন নিয়তটি কি করবেন? নিয়তটি এটাই করবেন যে আমি অজু করছি। যে কোনো আমল করিতে পারেন, ইবাদত করিতে পারেন, তবে নিয়ত করিবেন যে আমি অজু করছি। বুঝতে পেরেছেন আশা করছি। তাহলে নিয়ত করিতে হবে। যদি এই নিয়তটি না করে আপনি হাত মুখ ধুয়ে ফেলেন আপনার কিন্তু অজু হবে না, কারণ হাত মুখ মানুষ যে কোনো সময় ধুইতে পারে, কিন্তু নিয়ত তো করিতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ প্রত্যেকটি আমল নিয়তের উপরই নির্ভর করে। অবশ্যই আপনাকে নিয়ত করিতে হবে, নিয়ত না করলে অজু হবে না। দ্বিতীয়ত আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিতে হবে। অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম না পাঠ করলে অজু হয় না, হাদিসে পাওয়া যায়। অতএব অবশ্যই আপনার বিসমিল্লাহির রহমানির রহিম অজুর শুরুতে পাঠ করিবেন। অতঃপর আপনারা প্রত্যেক সময় যেভাবে অজু করেন অজুর ফরজগুলো বিশেষভাবে লক্ষ্য রাখবেন। সমস্ত মুখমণ্ডল পরিপূর্ণভাবে ধৌত করতে হবে। চুল পরিমাণ জায়গা শুকনো থাকলে অজু হবে না, অথবা 2 হাতের কোণই সহ পরিপূর্ণ ধুইতে হবে। চুল পরিমাণ জায়গা শুকনো থাকলে অজু হবে না। সমস্ত মাথা মাসে করবেন। এখানে ইখতিয়ার রয়েছে, আপনি চাইলে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করতে পারেন, মাথার কোনো একটি অংশ মাসে করতে পারেন, অথবা আপনি সমস্ত মাথা মাসে করতে পারেন। তবে আপনাকে আমি যে বিষয়টি বলবো সমস্ত মাথা মাসে করবেন, আর এটি হবে আপনার জন্য কল্যাণকর, সবচেয়ে উত্তম। অতঃপর 4 নম্বর ফরজ হলো 2 পায়ের টাকনু সহ ধৌত করা। 2 পায়ের টাকনু সহ ধৌত করবেন। এর মধ্যে যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তবুও কিন্তু আপনার অজু হবে না। এই 4টি বিষয় লক্ষ্য রেখে অজুটি পরিপূর্ণ করবেন। অজুটি করার পরে আপনি আপনার এই শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে রেখে একটি কালিমা পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা পাঠ করলে কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, এই কালিমা পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করিতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এত কষ্ট করে যদি অজু করিতে পারেন তাহলে অজুর শেষে ছোট্ট এই কালিমাটি পড়লে 30 সেকেন্ড সময় লাগে না। এই অল্প একটু সময় ব্যয় করে ছোট্ট কালিমাটি পড়লে কি এমন ক্ষতি আছে? কিন্তু এর মধ্যে তো অনেক উপকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে আপনারা আজকে এই এখন থেকেই নিয়ত করেন, যখনই অজু করবেন অজুর পরে একবার আপনার এই হাতের ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে এইভাবে রেখে কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে অজুটি সম্পূর্ণ করার পরে একটি পবিত্র স্থানে, আপনি যে স্থানে নামাজ আদায় করবেন তাহাজ্জুদের নামাজ কয় রাকাত করে পড়বেন বিষয়টিও বলে দিব, কয় রাকাত পড়বেন তাও বলে দিব, নিয়ত কি, সম্পূর্ণ বিষয়গুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া কখন কিভাবে পাঠ করবেন আপনাদের কোনো চিন্তা নেই, শুধু ভিডিওটি দেখেন আর আমলগুলো শিক্ষা করেন ইনশাআল্লাহ। খুব সহজ। সম্মানিত দিনী ভাই বোন, এর সওয়াব অনেক বেশি, এর ফজিলত অনেক বেশি। দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আপনি পবিত্র একটি স্থানে দাঁড়িয়ে যাবেন। যে স্থানে আপনি নামাজ পড়বেন অবশ্যই পবিত্র হতে হবে। অপবিত্র স্থানে সেজদা করলে নামাজ নষ্ট হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যদি পবিত্র স্থান কোনো জায়গা খুঁজে না পান তাহলে একটি জায়নামাজ বিছিয়ে নেবেন, অথবা পবিত্র একটি চাদর বিছিয়ে নেবেন, একটি গামছা রুমাল যা পারেন বিছিয়ে নেবেন। অতঃপর আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে ছোট্ট এই নিয়তটি করিবেন। বাংলায় নিয়ত করবেন, আরবিতে করবেন না, কারণ আমরা আরবিতে যে নিয়তগুলো অ্যাভেলেবেল দেখে থাকি এই নিয়তগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং এই নিয়তগুলো মন গড়া লেখা হয়েছে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই নিয়তগুলো আপনারা অনেকেই বোঝেন না, আরবি বোঝেন না, তাহলে কেন আরবি নিয়ত করছেন? সম্মানিত দিনী ভাই বোন, নিয়ত হলো বোঝার বিষয়, বোঝার জিনিস। আপনি আল্লাহ পাকের জন্য
জন্য 2 রাকাত নামাজ পড়বেন, এটা আপনাকে বুঝতে হবে, শুধুমাত্র মুখস্থ করে বলে দিলেই হবে না। অতএব সম্মানিত দিনী ভাই বোন, বাংলায় নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। এখন এখানে ছোট্ট একটি কথা রয়ে যায়, সেটি হলো কত রাকাত নামাজ পড়বেন। আপনি 2 রাকাত করে করে আপনার যত রাকাত ধৈর্যে কুলায় আপনি তত রাকাত পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। অতএব আপনারা যত রাকাত পড়তে পারেন 2 রাকাত করে করে নিয়ত করবেন। 2 রাকাত করে করে পড়াই সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে করেই পড়েছেন, আপনিও 2 রাকাত করে পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়ত করা শেষ করে প্রত্যেক নামাজে আপনারা যেভাবে হাত দুটি উঠে থাকেন, মা ও বোন বুকের এভাবে বরাবর হাত দুটি উঠে থাকেন, দিনী ভাই ও বাবারা কানের লতি বরাবর, এবং যেভাবে হাত দুটি প্রত্যেক নামাজে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন। হাত দুটি উঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানার এখানে আপনাদের একটি সমস্যা আছে, সমস্যাটি হলো সুবহানাকা আল্লাহুম্মা পড়বেন নাকি কাল্লাহুম্মা পড়বেন। এখানে যদি মিলিয়ে পড়েন তাহলে কাল্লাহুম্মা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা, আর ভেঙে ভেঙে পড়লি আল্লাহুম্মা। আশা করি বুঝতে পেরেছেন। সানাটি পরিপূর্ণ পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করবেন। অনেক মা ও বোন আমাকে অনেক দিন প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদের নামাজে নাকি কুল হুয়াল্লাহর সূরা 10 বার পড়তে হয়, আয়াতুল কুরসি 10 বার পড়তে হয়। সম্মানিত মা ও বোন, আপনাদেরকে বিশেষভাবে আমি অনুরোধ করে বলবো, তাহাজ্জুদের নামাজে নির্দিষ্ট কোনো সূরা বা আয়াত নেই। আপনারা যে সূরা পারেন, যেই সূরা আপনার কাছে ভালো লাগে সেই সূরা দিয়েই আপনি নামাজ পড়ে নেবেন। 2টি সূরা পারেন সমস্যা নেই, 2টি সূরা দিয়ে আপনি 2 রাকাত করে করে আপনি সারা রাত তাহাজ্জুদ পড়তে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আশা করি মা ও বোন বুঝতে পেরেছেন। তো আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করিব, সূরাতু কুরাইশিন, যে সূরাটি অধিকাংশ মা ও বোন পারেন বা দিনী ভাই ও বাবারা মুখস্থ করে রেখেছেন। সকলে শুনবেন ইনশাআল্লাহ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আপনারা যারা এই সূরাটি পারেন সূরাটি পাঠ করে নেবেন, না পারলে যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ, যদি পারেন। আর যদি দোয়াটি না পারেন, জবরদস্তি নয়, দোয়াটি পাঠ করিতে হবে না, তবে অল্প একটু সময় অপেক্ষা করলে হবে ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা
সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করিতে পারেন। এই তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র সিফতি মহান গুণবাচক একটি নাম আপনারা পাঠ করবেন, যেই নামের অর্থ হলো হে সম্মানিত আল্লাহ। আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতি গুণবাচক পবিত্র মহান নামটি ধরে সেজদায় মাথাটি রেখে আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করে দিবেন। পৃথিবীর প্রত্যেকটি জায়গায় আপনার সম্মান অর্জিত হবে। আল্লাহ পাককে সম্মান করিলে আল্লাহ পাক আপনার সম্মান বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেকটি জায়গাকে সহজ করে দিবেন, সমস্ত জায়গায় অবনতির জায়গায় উন্নতি দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, লোকসানের জায়গায় লাভ করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, যারা ব্যবসা বাণিজ্য দিয়েছেন, রুজি রোজগার তেমন ভালো না, আপনার ছোট্ট আমলটি করেন, রুজি রোজগারের অনেক ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। যেখানে যাবেন সম্মান পাবেন, কাস্টমার আপনাকে সম্মান করিবে। অনেকে আছেন চাকরি করেন, আপনার মালিক আপনার সাথে ভালো ব্যবহার করে না, সম্মান করে না, ছোট্ট আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান আপনাকে বাড়িয়ে দিবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা ধন সম্পদ দান করিতে পারেন, আবার যাকে ইচ্ছে তার থেকে ছিনিয়ে নিতে পারেন। অত আইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা ইজ্জত ও সম্মানের অধিকারী করে দিতে পারেন, সম্মান ও ইজ্জত দান করিতে পারেন, আবার যাকে ইচ্ছে তাকে লাঞ্ছনা ও বেইজ্জতের সাগরে ভাসিয়ে দিতে পারেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত নামাজের সেজদায় মাথাটি রেখে মহান পবিত্র মহান মালিকের এই মহান সিফাতি নামটি আপনি পাঠ করিতে পারেন। ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু। এই নামটি 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। এই নামটি 11 বার পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ছোট্ট এই দোয়াটি একবার পাঠ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহ পাকের সেই সিফাতি মহান গুণবাচক নামটি আবার পাঠ করিবেন। ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু। এই নামটি ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবার 11 বার আপনি ডাকবেন ইনশাআল্লাহ। অথবা আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা সেই শুদ্ধ করে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতবার আমিন বলবেন, আমিন। অতবার বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতবার পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করব, সূরাতুল ইখলাস পাঠ করব। সকলেই চেষ্টা করবেন সূরাটি পাঠ করার জন্য। যদি না পারেন তাহলে যে কোনো একটি সূরা পাঠ করবেন ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি একবার পাঠ করবেন। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন।
সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না, তবে অল্প একটু সময় অপেক্ষা করে নেবেন। অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার এই তাসবিহটি পাঠ করবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই মহান মালিকের সেই মহান সিফাতি নামটি আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। সেই নামটি হলো ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু। এই নামটি তৃতীয় সেজদার মধ্যে 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। 11 বার নামটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে সেই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ছোট্ট দোয়াটি একবার পাঠ করবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে কমপক্ষে তাসবিহটি 3 বার এইভাবে পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে তাসবিহটি 3 বার পাঠ করবেন। চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে মহান মালিকের সেই মহান সিফাতি নামটি আবার পাঠ করবেন, ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু। এই নামটি সুন্দর করে মহাব্বতের সাথে চতুর্থ সেজদার মধ্যে 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। 11 বার এই নাম ধরে আল্লাহকে ডাকবেন। ডাকার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতবার দোয়ায়ে মাসুরা সই শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতবার ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে ডান দিকে অথবা বাম দিকে একটি সালাম এভাবে আপনারা দিবেন। সালাম দিয়ে নামাজটিকে শেষ করে সেই স্থানে বসে থাকবেন। অতঃপর একটি দরুদ পাঠ করিবেন। সকলে এই দরুদটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। মহব্বতের সাথে সই শুদ্ধ করে এই দরুদটি আপনারা 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দরুদটি পাঠ করিলে কি লাভ? এই দরুদটি পাঠ করিলে চতুর্দিক থেকে লাভ।
দুনিয়া ও আখিরাতে লাভ। আখিরাতের লাভটির বিষয়ে একবার আপনাদেরকে বলি। সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়ার লাভ বিষয়ে বলে তো শেষ করা যাবে না। আখিরাতের একটি লাভের কথা বলবো, অনেক লাভ আছে, একটি লাভের কথা বলি। সেই লাভটি হলো, এই দরুদ যে ব্যক্তি পাঠ করিবে, আল্লাহর পেয়ারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি এই দরুদ পাঠ করিবে তার উপরে আমি রাসূলের শাফায়াত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। বুঝতেই পারছেন, এই দরুদটি যদি আপনি পাঠ করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আপনার জন্য, আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শাফায়াত পেশ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়ায় অনেক অনেক লাভ, চতুর্দিক থেকে লাভ। এই দরুদ যদি আপনি পাঠ করিতে পারেন, কামাই রুজিতে বরকত হবে। রুজি রোজগার যদি দুর্বল থাকে, আল্লাহ পাক সবল করে দিবেন। ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ থাকলে তা ভালো হয়ে যাবে। আপনার চতুর্দিক থেকে লাভ। এক কথায় ধরলে আপনার রিজিকে বরকত আসবে, চতুর্দিক থেকে রিজিকে বরকত আসবে। অনেকে আছেন কামাই রুজি খুঁজে পাচ্ছেন না, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। চাকরি হচ্ছে না, দরুদের আমলটি করেন। এই তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে নামাজের সেজদায় মাথা রেখে আপনি ছোট্ট আমলটি করেন, ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল হবে। আর তারপরে হচ্ছে রমজান মাস, অবশ্যই দোয়া কবুল হবে। এছাড়াও অনেক 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 সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হলো রমজানের রোজা। এর পুরস্কার অনেক বড়, এর ফজিলত অনেক অনেক বেশি। এরপরেই হলো তাহাজ্জুদের নামাজ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাকের যত ফরজ বিধান আছে, সমস্ত বিধানের পরেই হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আমার পেয়ারা নবী, আপনি রাত্রি জাগরণ করুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আপনারা বুঝতেই পারছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আমার পেয়ারা নবী, আপনি রাত্র জাগরণ করুন এবং তাহাজ্জুদের নামাজ পড়ুন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। সুবহানাল্লাহ। এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা হলে সে দোয়া আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আর হলো রাতের 3য় ভাগের কথা বলেছি, এই আমলটা যখন করবেন তাহলে রাতের 3য় ভাগে, সম্মানিত দিনী ভাই বোন, আর সে সময়ে নামাজ পড়িলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই প্রথম আসমানে চলে আসেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন, হে আমার বান্দা, কার কি প্রয়োজন আমার কাছে চাও, কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে অভাব থেকে মুক্তি চাও, আমি তোমাকে অভাব থেকে মুক্তি দান করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে ঋণ পরিশোধের দোয়া করো, ঋণ পরিশোধ করার তৌফিক চাও, আমি তোমাকে তৌফিক দান করে দিব, তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিব। কে আছো ক্ষমা প্রার্থী, গুনাহ থেকে ক্ষমা চাও, অনেক গুনাহ করে ফেলেছো, লক্ষ কোটি গুনাহ করে ফেলেছো, এমন গুনাহ করে ফেলেছো তোমার গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনাতুল্য হয়ে গেছে, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য রহমত বরকত, বিভিন্ন রহমত আল্লাহ পাক নিয়ে হাজির হন বান্দাদের দেওয়ার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, এই সময় দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হবে। আর রমজান মাসে আপনি যদি এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। তবে যে কথাটি বললাম সেজদার মধ্যে দোয়া পাঠ করার ব্যাপারে, 1 নাম্বার আমল চলে গেল। 2 নাম্বার আমল হলো দুরুদের আমল। নামাজ শেষ করে যেই দুরুদটি আমি পাঠ করলাম, এই দুরুদটি আপনারা পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরুদটি কতবার পাঠ করিবেন? দুরুদটি 11 বার পাঠ করিবেন। দুরুদটি 11 বার পাঠ করার পরে ছোট্ট একটি ইস্তেগফার পাঠ করতে ভুলবেন না ইনশাআল্লাহ। সকলে আমার সঙ্গে সঙ্গে ইস্তেগফারটি পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি কতবার পাঠ করবেন? এই ইস্তেগফারটি 11 বার পাঠ করবেন। যদি এই ইস্তেগফারটি পাঠ করা আপনার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 11 বার এইভাবে আস্তাগফিরুল্লাহ পাঠ করিবেন। 11 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। দোয়াটি সকলেই আমার সঙ্গে সঙ্গে পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ স্বয়ং ফেরেশতারা পড়ে থাকেন সুবহানাল্লাহ। এর দাম কত? সম্মানিত দিনী ভাই বোন, বুখারী শরীফের সর্বশেষ হাদিস। এই হাদিসে এই আমলের দাম এইভাবে বোঝানো হয়েছে, এই দোয়ার এত দাম যে সমস্ত পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয়, মিজানের পাল্লায় রাখা হয় এক পাল্লায়, আর এই ছোট্ট দোয়াকে যদি মিজানের আরেক পাল্লায় রাখা হয়, তাহলে এই দোয়ার ওজনই বেশি ভারী হবে সুবহানাল্লাহ। তাহলে আপনার আমল নামা মিজানের পাল্লায় যদি পৃথিবীকে তুলে দেওয়া হয় এক পাল্লায়, আরেক পাল্লায় যদি এই দোয়ার আমলকে তুলে দেওয়া হয়, তাহলে পৃথিবী হেরে যাবে আপনার ছোট্ট আমলের কাছে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি 11 বার পাঠ করিবেন। দোয়াটি 11 বার পাঠ করা শেষ করে আবার আপনারা দুরূদ পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। দুরূদটি আবার 11 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে দোয়া করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুটি শব্দ বলবেন। যদি না বলতে পারেন কোনো সমস্যা নেই, তবে বলবেন ইয়া আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য, দুরূদ ও সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যদি এটাও বলতে না পারেন কোনো সমস্যা নেই, সরাসরি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এতটুকু বলবেন। অতঃপর দোয়া করবেন। আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক দান করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া শেষ করে এভাবে বলবেন, আমিন আমিন আমিন। অতঃপর বলবেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে দোয়াটি শেষ করবেন। অতঃপর আবার একটি দরুদ পাঠ করবেন। সেই স্থান থেকে না উঠে সেই স্থানে থাকা অবস্থায় এই দরুদটি পাঠ করবেন। দরুদ ইব্রাহিম একবার পাঠ করিবেন। আপনার দোয়া 100 কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দরুদ ইব্রাহিম এভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম একবার পাঠ করে সেই স্থান থেকে উঠে যাবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই মাহে রমজানের উপলক্ষে, মাহে রমজানের উসিলা করে ভিডিওটি সকলেই একটি হলেও কমপক্ষে শেয়ার করে দিবেন, এটি আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ হলো, সম্মানিত দিনী ভাই বোন, অনেক মা ও বোন আছে, তারা তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, আমল কিভাবে করতে হয় জানে না, কোন দোয়া পড়তে হয় জানে না। আপনারা যদি ভিডিওটি শেয়ার করে দেন, তারা এই ভিডিও দেখে আমলগুলো শিক্ষা করে আমলগুলো করতে পারবেন সুবহানাল্লাহ। আর এই আমল করে তাদের যা সওয়াব হবে, আল্লাহ পাক আপনার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। সকলেই সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি একটি হলেও শেয়ার করে দিবেন। আল্লাহ পাক সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।